আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ আপনারা বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় দর্শক, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কে বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন। চলুন দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এই মুহূর্তে পুলিশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং একজন আহত অবস্থায় এই মুহূর্তে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এবং আমরা যদি একটু দেখি যে শিক্ষকদের অভিমুখে যে প্রধান উপদেষ্টার অভিমুখে যে বাসভবনের অভিমুখে যে পদযাত্রা ছিল, সেখানে অনেক শিক্ষকরা তাদের দাবি জাতীয়করণের দাবিতে তারা এখানে এসেছিলেন এবং তারা প্রেস ক্লাবে সমাবেশ করে এখান থেকে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছিলেন। এবং তার ঠিক এই মুহূর্তে তারা তাদের পুলিশে জলকামান নিক্ষেপ করে এবং সেই ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং আমরা দেখছিলাম যে তার সাধারণ শিক্ষার্থী এবং এই মুহূর্তে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়েছিল। সে মারছে, লাঠি চার্জ করছে, ওই পাশে বাম পাশে অনেক পিটাই ছিল। অত্যাধিক মার মারছে তাকে, বাম পাশে বামের হারে সে ব্যথায় কাটাচ্ছে। আজকে যারা হামলা করালো এই আমাদের মাদ্রাসা শিক্ষকদের উপরে, আপনাদের উপরে অভিশাপ এবং লানত বর্ষিত হোক। আপনারা এর ফলাফল কত ভয়ঙ্কর আপনারা টের পাবেন। আমি আপনাদেরকে বলছি, অভিশাপ বোঝেন অভিশাপ। এই শিক্ষকরা বেতন পায় না, না খেয়ে থাকে। তারা দিনের পরের দিনে শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে অনশন কর্মসূচি, অবস্থান কর্মসূচি করছে। আজকে বলছে যে ইউনুস স্যারের সাথে তারা কথা বলতে চায়। তারা প্রোগ্রাম করে, তাদের কথা কেউ শোনে না। তো তাদের গন্তব্য তো ওইটাই যে ইউনুস স্যারের মুখ থেকে শুনতে চাই তাদেরকে স্বীকৃতি দেবে কিনা, তাদেরকে সরকারিভাবে বেতন ব্যবস্থাপনা এগুলো করবে কিনা। এটা তো খুবই জরুরি। মাদ্রাসা শিক্ষাকে আরও কত অবহেলা করবেন বলেন? আমার মাদ্রাসা ছাত্ররা ট্যালেন্ট না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাদ্রাসা ছাত্ররা এসে ভর্তি হয় তাদের সঙ্গে তো জেনারেল স্টুডেন্টরা টিকতে পারে না, কুলাতে পারে না। কুলাতে না পেরে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে মাদ্রাসা ছাত্র। সরকারের ভিতরে কিছু বাম ইসলাম বিদ্বেষী নীতি নির্ধারক রয়েছে যারা আজকে মাদ্রাসা শিক্ষকদের উপর হামলা করেছে। আমরা শুধু এখন না, দীর্ঘদিন ধরেই দেখেছি মাদ্রাসা শিক্ষার উপরে একটা বিদ্বেষ কাজ করে সব সময়, যে তাদেরকে নিয়োগ না দেওয়া, চাকরি না দেওয়া, একটা স্বীকৃতির অভাবে রয়েছে এরকম একটা, যে মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত তারা শিক্ষিত না। আবার অনেক ইসলামিক রাজনৈতিক দল আছেন, আপনারা মাদ্রাসা ছাত্রদেরকে আপনাদের প্রোগ্রামে নিয়ে আসেন, তাদেরকে লেখাপড়া করান বা অনেক কেয়ারিং করেন, কিন্তু তাদের কর্মসংস্থান বিষয়ে আপনারা সবাই বেখবর। আমি জানি না। আমার কিছু প্রশ্ন উত্তর দিতে পারবেন আপনারা? দেখেন, আইনস্টাইন, নিউটন, তারপরে জর্জ ওয়াশিংটন, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মানে তাদের জীবনী পইরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা চাকরি পাবে। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউসুফ আলাইহিস সালাম বা আমাদের নবীদের শিক্ষা, আমাদের সাহাবীদের শিক্ষা, তাদের শিক্ষাতে আমাদের মাদ্রাসা ছাত্ররা চাকরি করতে পারবে না, মানে তারা যোগ্য হচ্ছে না। আমার কথা হলো যে উত্তম জীবন ব্যবস্থাপনা ইসলাম কি না? হ্যাঁ, কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান শেখায় কিনা? তাহলে এই মাদ্রাসা শিক্ষা থেকে আমার ভাইরা কেন ভালো একটা চাকরি করতে পারবে না? আমার অনেক মাদ্রাসা শিক্ষার্থী ভাইরা ফ্রিল্যান্সিং করে, কম্পিউটারে এক্সপার্ট, তারা ভালো ইংরেজি বলে, কিন্তু চাকরির ক্ষেত্রে মানে টুপি, দাড়ি, মানে পাঞ্জাবি এসব দেখলেই একটা গা রি ভাব করে। আমরা মাদ্রাসা শিক্ষাকে কিভাবে দেখতে চাই? দেখেন, মাদ্রাসা শিক্ষা ইফতার দিয়ে যারা আছে তারা কি বলছে, যে প্রাইমারি শিক্ষা যেরকমভাবে সরকারি ব্যবস্থাপনা হয়, তারা বলছে ইফতার দিয়েও এটা সরকারি ব্যবস্থাপনায় হোক। শিক্ষা তো বাণিজ্যের মানে অংশ হতে পারে না। শিক্ষা আমরা যদি গুরুত্ব না দিই, আমি আপনাদের কাছে একটা কথা বলি, এই যে মধ্যপ্রাচ্যে আমাদের ভাইরা চাকরি করে, তাই না? এখানে যাওয়ার পরে আরবি পারে না। আমার শিক্ষা ব্যবস্থা আমাকে আরবিটা শেখালো না, আরবি ভাষা শেখালো না, যে কারণে আমি মধ্যপ্রাচ্যে গিয়ে কাজ করতে গিয়ে আমাকে ইন্ডিয়ানদের মানে ডোমিনেশন মানতে হয়। অদ্ভুত বিষয়, ওরা হিন্দু হয়ে আরবি শিক্ষাকে গুরুত্ব দেয়, আমরা মুসলিম হয়ে আরবি শিক্ষাটাকে গুরুত্ব দিতে পারছি না। আজকে যারা হামলা করালো এই আমাদের মাদ্রাসা শিক্ষকদের উপরে, আপনাদের উপরে অভিশাপ এবং লানত বর্ষিত হোক। আপনারা এর ফলাফল কত ভয়ঙ্কর আপনারা টের পাবেন। আমি আপনাদেরকে বলছি, অভিশাপ বোঝেন অভিশাপ। এই শিক্ষকরা বেতন পায় না, না খেয়ে থাকে।
তারা দিনের পরে দিনে শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে অনশন কর্মসূচি অবস্থান কর্মসূচি করছে। আজকে বলছে যে ইউনূস স্যারের সাথে তারা কথা বলতে চায়, তারা প্রোগ্রাম করে, তাদের কথা কেউ শোনে না। তো তাদের গন্তব্য তো ওইটাই যে ইউনূস স্যারের মুখ থেকে শুনতে চাই তাদেরকে স্বীকৃতি দেবে কিনা, তাদেরকে সরকারিভাবে বেতন ব্যবস্থাপনা এগুলো করবে কিনা। এটা তো খুবই জরুরি। মাদ্রাসা শিক্ষাকে আরও কত অবহেলা করবেন বলেন? আমার মাদ্রাসা ছাত্ররা ট্যালেন্ট না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাদ্রাসা ছাত্ররা এসে ভর্তি হয় তাদের সঙ্গে তো জেনারেল স্টুডেন্টরা টিকতে পারে না, কুলাতে পারে না। কুলাতে না পেরে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে মাদ্রাসা ছাত্র, এগুলো এই ষড়যন্ত্র করে আর টিকতে পারবেন না। আমাদের এই স্পষ্ট কথা, মাদ্রাসা শিক্ষায় যারা আছে তাদের কর্মের ক্ষেত্রে যে একটা ইগোটিক বা যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করছেন ওদেরকে চাকরি দেওয়া যাবে না, এইটা আপনারা করতে পারবেন না। আর আমরা দাবি জানাই যারা এই হামলায় জড়িত, হামলার নির্দেশনা দিচ্ছে তাদেরকে আমরা দায়িত্বে দেখতে চাই না, একবার এই স্পষ্ট হিসাব।